আসলে কি ঘরে যদি রুগী থাকে আসলে কোনো কাজ হয় না। তো রুগী থাকলে যা হয় আর কি। তো আমার ঘরে তো এখন রুগী। তো যাই হোক সবাই দোয়া করেন আমার রুগীর জন্য। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও আছি ভালো। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও আছি আল্লাহ পাকের অশেষ রহমতে যেরকম আছি মোটামুটি আছি ভালোই। তো মেয়ে এখন মোটামুটি কিছুটা সুস্থ, কিন্তু ওকে ধরে উঠাইতে হয়, ধরে বসাইতে হয়। রুগী মানুষ যা একটা অপারেশন হলে যা হয় আর কি। তারপরেও তেমন একটা খাওয়া দাওয়া করতে পারে না, খাইতেই একেবারেই চায় না। বিছানা থেকে মানে ধরে উঠাইতে হয়, ধরে বসাইতে হয়, প্লাস খাওয়াও দিতে হয়, কারণ একেবারে খাইতে চায় না। আর এমনি তো অসুস্থ মানুষ, আর যেখানে অপারেশন হচ্ছে হাতটা উঠাইতে পারে না, নাড়াইতে পারে না, কারণ যার কারণে একটু সমস্যাটা বেশি। আর রুগী হলে যা হয় আর কি। তো রাতেও ঘুমাইতে পারি না তেমন একটা, ও সজাগ থাকে। বাচ্চা অসুস্থ থাকলে আসলে মা কখনো ঘুমাইতে পারে না। তো যা এইটি হচ্ছে ব্যাপার আর কি। তো আজকে ভিডিওটা শুরু করলাম আমি রাতে থেকে, সন্ধ্যার পরে থেকে। কারণ কি কোনো কাজ না গুছায় করতে পারি না। ওকে একটু শরীর মুছাই দিতে হয়, একটু খাওয়াই দিতে হয়, একটু ধইরা বসে থাকতে হয়। আবার কান্নাকাটি করে, ভালো লাগে না, ব্যথা বলে। তো আর কি সব মিলিয়ে আছি খুব এলোমেলো অবস্থায়। তো আজকে রান্নাটা বসাইছি রাত্রের দিকে। তো ভাবছি কি আজকে একটু রান্না করি। তো ও তো চিংড়ি মাছ, ইলিশ মাছ, গরুর মাংস এগুলি খাইতে পারবো না, আর এমনিতে অ্যালার্জি। আর যদি অ্যালার্জিতে আবার অপারেশনের জায়গায় চুলকাইতে হলে তো আবার আরেক সমস্যা। তো যার জন্য ওর আব্বা 1 কেজি খাসির মাংস আছে, বলছে এগুলো ওরে রান্না করে দাও। তো ভাবছি কি এটা আমি একবার রান্না করে রেখে দিই, তো ওকে একটু টাইমে টাইমে একটু গরম করে খাওয়াই দিলে হইব। তো খাসির মাংসটা তো অ্যালার্জি নাই, আবার ও খাসির মাংসটাও খায়। তো ভাবলাম রাতে রান্না করি, রাতে রান্না করলে আর দেখা যায় কি আমি সারাদিন ওরে নিয়ে ব্যস্ত থাকতে পারি। আর নাহলে রান্না ওকে নিয়ে ব্যস্ত, আবার আমাদের কিন্তু গ্যাসও থাকে না, সেটা তোমরা সবাই জানো। তো এই তো এখন আমি রান্নাটা বসাইছি, আর পুটিংটা বসাইলাম, কারণ ও কিছু খাইতে চায় না। তো দেখি একটু পুটিং বানাইলে সে পুটিংটা খায় কিনা। তো টুকিটাকি কিন্তু আসলে অনেক কিছুই করি, কিন্তু আসলে কিছুতে এর কিছু খাওয়াইতে পারি না। তো না খাওয়াইলে আসলে সুস্থ হওয়াটাও আর সমস্যা হয়ে যাব। আর এমনিতেই শুকনো মানুষ আরও শুকায় গেছে। এখন ওই তো তারপরে এখন আমি মাংসটা একবারে বসাই দেবো। তো এখানে সব কিছু রুটিন রুটিন যে মশলাগুলি সেগুলো দিয়ে আমি এখন একটু মাখায় রাখবো। তো ওখানে খাসির আমি ওর আব্বাকে বলছি একটু নলি টলি টাইপের কিছু আনতে, যাতে এগুলি খাইলে ওর ভালো হয়। তো এগুলি আছে। তো খাসির মাংস তো সচরাচর তেমন একটা খাওয়া পড়ে না। তো কারণ যেহেতু অ্যালার্জি আছে এই কারণে খাসির মাংসটা আনা। তো ওই তো আজকে আবার একটু মেহমানও আসবে আমার শাশুড়ি, মা আসবে। তো মা শাশুড়ি দুজনেই আসছিল, কিন্তু আমি দুর্ভাগ্যবশত একসাথে দুজনকে নিতে পারিনি। তো আমার অনেক ইচ্ছা ছিল যাতে দুজনকে নিয়ে আমি একটু ভিডিও করতে পারি। আসলে কি আমি ভিডিও করতে পারি না, তেমন একটা কাজও করতে পারি না। কারণ কি দেখা যায় বাচ্চা অসুস্থ থাকলে আসলে সব ধরনের সব দিকে সব কাজ করা যায় না, কোনো সব দিকে একরকম হয়ে ওঠে না। দেখা যায় ওরে ধরতে গেলে ভিডিও করা হয় না, ভিডিও করতে গেলে ওরে একজন মেহমান আসে, মেহমানদারি করতে হয়। তারপরে রুগী থাকলে রুগীর একটা যায় ঝামেলা থাকে, যার করতে পারি নাই। তো আমার খুব ইচ্ছা ছিল যে আমার মা শাশুড়ি দুজনকে একসাথে একটু ধরবো, তো ধরতে পারি নাই। তো এই তো তো আমার মাংসটা কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে। তো গতকালকে আমার মামাতো বোন ফোন দিছিল, নিহার খোঁজ খবর নিল কী অবস্থা। ওদেরকে বলি নাই, ওরা ভিডিও দেখে বুঝতে পারছে, তারপর ফোন দিছিল। তো আমার বড় মামিটাও অসুস্থ। তো মামাতো বোন ফোন দিছিল, খুবই ভালো লাগলো। আসলে কি রুগীর আসলে কেউ খোঁজখবর নিলে বা কেউ আসলে যে সুস্থ হয়ে যাবে তা কিন্তু না। এটা একটা মানুষের মানবতা, মানুষের একটা ধর্ম। একজনের মানুষ অসুস্থ হলে খোঁজখবর নিলে ভালো লাগে, যে আসলে যে না আমার কেউ আছে খবর নেওয়ার মতো। তো বর্তমানে মানুষ আসলে একটু অন্যরকম, সবাই সবাই নিয়ে ব্যস্ত থাকে। তো মামাতো বোনটা ফোন দিল, খুব দেখাইলো, করলো। তো আসতো অবশ্যই, কিন্তু আমার মামির শরীর খুব খারাপ, যার কারণে আসতে পারে নাই। তো দোয়া করে আমার মামিও যেন সুস্থ হয়ে যায়। তো আমার মামিকে আমরা ছোটোবেলায় পাইছি। আমার মামির ব্যবহার আচার অনেক রকম অন্যরকম ছিল। তো কখনো সে আমাদেরকে তুই তুই বলে ভাষা করে নাই। আমাদের যে এখন মোটামুটি বয়স হয়ে গেছে, কোনো দিন আমার মামি আমাদেরকে তুই বলে সম্বোধন করে নাই, সবসময় তুমি বলছে, আপনি বলছে। তো আমার মামির জন্য সবাই দোয়া করবেন। তো এই তো আমার শাশুড়ি আসছে। তো এই তো আমার শাশুড়ি ইয়ামিনকে নিয়ে বসে আছে। তো ইয়ামিন আবার খুব প্রশ্ন করে, তারে বড় মা বলে তারপরে উঠে বসে রয়েছে। তো আমার শাশুড়ির জন্য আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন। তো এই তো তো উনিও নাতির খবর পেয়ে আসছে। তো আইসায় কান্নাকাটিও করে নাতির জন্য। তো ওনার ছেলের ঘরে 2টা ছেলের ঘরে শুধু আমারই 2টা মেয়ে, ওনার আরেক ছেলের ঘরে 2টা নাতি, আর আমার ঘরে তার 2টা নাতনি। তো এই তো সে খুব কান্না করতেছে, নাতির জন্য দোয়া করতেছে। তো আমি বলছি কান্না করেন না, দোয়াই করেন, যে আপনাদের দোয়ার জন্য আমার মেয়ে সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। কারণ আসলে কি টাকা পয়সা কিছুই না, মানুষের দোয়াটাই হলো সবচেয়ে বড়। তো আমার আজকে ভিডিও রেখে শেষ করতে, তোমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, আল্লাহ হাফিজ।